চাল শেষ হয়ে গেছিল, ওই জন্য এটাকে ঢেলে রাখলাম। এটাকে এটার মতো রেখে দিতে হবে। এখন ভাতটা একটু তাড়াতাড়ি করে নিলে অসুবিধা হচ্ছে না, কারণ এখন তো আর ঠান্ডা নেই যে গরম গরম খেতে হবে। কিন্তু আজকে দু রকমের চাল হয়ে গেল, আগের চালটা একটু ছিল সেটা 1 কাপ, আর এই নতুন চালটা 1 কাপ হয়ে গেল। আলাদা দুটোই কিন্তু আলাদা আলাদা একই চাল না। আর তোমাদেরকে তো একটা কথা বলতেই ভুলে গেছি, আসলে সেদিন বলছি দাঁড়াবো। আমাদের নতুন বাড়ি আমরা হ্যান্ড ওভার পেয়ে গেছি। সেদিন চাবিটা আমি যদি নিতাম তাহলে আমি ভিডিও করতাম, কিন্তু আমি নিইনি। ওটা যারা ইন্টেরিয়রের কাজ করবে তাদেরকেই দিয়ে দেওয়া হয়েছে কি চাবিটা, যে তারাই তো করবে। ওই বাড়ি থেকে এই বাড়ি ডিস্টেন্সটা যেহেতু অনেকটা বেশি, তো সেই কারণে না বারবার ওরা আমাদের এখান থেকে নিয়ে যেতে প্রত্যেকদিন পারবে না, সেই কারণে ওদের দায়িত্বেই চাবিটা দেওয়া হয়ে গেছে। তাহলে বলাও হয়নি, ভিডিও করা হয়নি। কতদিন পরে বাড়িটাকে হাতে পেলাম। এবার ভেতরের কাজ শুরু হয়ে যেত, কিন্তু আজকাল যেহেতু দুদিন ছুটি ছিল ঈদের, তো সেই কারণে শুরু হয়নি। কাল পরশু করে বাড়ির ভেতরের কাজ, ইন্টেরিয়রের কাজ আর কি শুরু হয়ে যাবে। তার ভাতটা বসিয়ে দিই। প্রথম সিলিং থেকে শুরু হবে ইন্টেরিয়রের কাজ। তারপর আমাদেরকে এসি এসব দিয়ে দিতে হবে, কারণ কি বলতো, সব তো পয়েন্ট করবে, ঠিকঠাক করে জায়গা মতো করে দেবে না, সে তারপরে আর শেষ হবে না। একটাই বলছিলাম তো, এর আগে এক্সপিরিয়েন্স নেই আমার। আর আজকে আমার সমস্ত কিছু রান্নাও হয়ে গেছে, শুধু ভাত করবো আর সবজিটা একটু গরম করে নেবো, ব্যাস। সব রান্না আমার হয়ে গেছে, করে রেখে যাই। একটু যেহেতু ছুটি ছিল, সব হয়ে গেল। আমার আর এখানটাতে না থাকতে আর ভালো লাগছে না, কবে নতুন বাড়িতে যাবার। এখানে অসুবিধাও হচ্ছে, অসুবিধা বলতে কি বলতো, বেতুর ওই বাসের টাকাটা আমাদেরকে শুধু শুধু দিতে হচ্ছে, সময়টাও অনেকটা যাচ্ছে, সেই কারণে। ও আরো আমার একটা নাইটি আর একটা চুড়িদার এসেছে, চলো এটা রেখে দিয়ে তোমাদেরকে ওগুলো দেখাই। কিছু শপিং তো করেছিলাম, তোমরা তো দেখিয়েছো, তোমাদেরকে দেখিয়েছি। আর এটা এইগুলো, এই নাইটিটা আর চুড়িদারটা আমার ইউটিউব থেকে আলাপ হয়েছে টুম্পার সাথে, তো টুম্পার কাছ থেকে নিয়েছি। ওই সুদূর মানে দুর্গাপুর থেকে রায়পুর এসছে, কুরিয়ার এসছে আর কি। আর এই দেখো একটা নাইটি, রেড কালার তো আমার ভীষণ পছন্দ। তো রেড কালার এটা সব থেকে পছন্দ হয়েছিল, কেন বলতে এই যে এর গলাটা বেশ একটা বর্ডার রয়েছে, আর এই চৌকো গলা আমার ভীষণই ভালো লাগে। তো রেড কালারে আসলে হাতটা খুব বড় হয়ে গেছে, হাতটাকে একটুখানি মানে একটু খাটিয়ে নিতে হবে আর কি হাতটা। আর নিচেটা, হাতটা আমি করে নিতে পারবো, কিন্তু নিচেটা কেটে আমি সেলাই করতে পারবো না, তো এটাকে আবার করাতে হবে, মানে দিতে হবে। নাইটি তো আমি যা মানে লম্বা, তাতে নাইটি আমার এরকম করতেই হয়, কিছু করার নেই। আর এই একটা সুতির একটা কুর্তি, এটা কি উল্টে দেখো, এটা পরে দেখছিলাম, এটাও মানে এটাও কেউ একটু মুড়ে টুড়ে নিতে হবে, ঠিক করে নিতে হবে। ফিটিংস হলে দেখবে, গায়ে ফিটিংস হলে তবেই সেই মানে জামাটা গায়ে খোলে। তো এটারও হাতগুলো খুবই বড় বড়, তো এইখানটা একটুখানি আমাকে সেলাই করে নিতে হবে। এটা আমি নিজে করে নিতে পারবো, কারণ নিচেটা কাটাকুটির কোনো ব্যাপার নেই, শুধু আমাকে একটু সেলাই করে নিতে হবে। তো এই একটা গরমে হাফ পরার মতো নিয়েছি সুতির, আর এটার সাথে এর প্যান্টটা। আর একটা পছন্দ করেছিলাম, কিন্তু ও বললো ওটা একটুখানি মানে ডিস্টার্ব মানে একটু আছে, তো বললো ওটা অন্য পরে আবার দেবে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। এই হচ্ছে শপিং আমার, অনেক কটা হয়ে গেল আমার। তিনটে কুর্তি হয়ে গেল, তিন রকমের কুর্তি হলো, একটা নাইটি হলো, আর এরকম মানে টি শার্ট আর প্যান্টস তো কিনেছি গরমে পরার জন্য। বেটুরও অনেক কটা হয়ে গেল, রুদ্রর এখনো কিচ্ছু হয়নি। সে আমার কিনিনি আমি, কিন্তু কি না কিনে দিয়ে কি আমি থাকতে পারবো, ওটা আমি এত স্বার্থপর হতে পারি না। ও যেমন কিনেছিল শীতের সময়, সবাইকে দিয়েছি, নিজের জন্য কিনেছিল, বেটুর জন্য কিনেছিল, ওর বাবার জন্য কিনেছিল, কিন্তু আমার জন্য কিনেনি। মানে আমাকে মানে কি বলবো। আর আমি আমার বাপির জন্য একটা কিনেছিলাম, কিন্তু আমি নিজের জন্য কিনিনি। তো আবার এই সময়তে কিনেছিল, তো আমার খুব কষ্ট হয়েছিল যে আমি কেন সবসময় বাদ হয়ে যাই, আমি কেন ওর মানে মাইন্ডে থাকি না যে আমিও আছি। যাই হোক, খুব রাগ হয়ে গেছিলো আমার, তো সে কারণে ওর জন্য কিছু কিনে আমি নিজের জন্য কিনেছি, আমার বেটুর জন্য কিনেছিলাম। কিন্তু আমি এতটাও বা স্বার্থপর মানে হতে পারি না, আমার খারাপ। আমি যতক্ষণ না ওকে কিনে দিচ্ছি ততক্ষণ আমি নতুন পড়তে পারবো না, তো ওকেও কিনে দেবো। তো আমরা তো হাওড়া চলে যাচ্ছি, তাই ভাবছি এখান থেকে আর কিনে আবার বয়ে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, একদম হাওড়া গিয়ে ওখান থেকেই কিনবো। আর তাছাড়া মায়েদের জন্য পয়লা বৈশাখে কিছুই কেনা হয়নি, পয়লা বৈশাখ পেরিয়ে গিয়ে তারপর আমরা যাবো। তো এরকমই তো হয় আমাদের, না দূরে থাকলে তো এরকমই হয়, সেই সময়ে সব কিছুটা হয় না, একটু
আগে হয়, নয়তো একটু পরে হয়। তো সেটা একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে আর কি। এই হয়ে গেল, দেখিয়ে দিলাম তোমাদেরকে। বেজে গেল, দেখো না রুদ্র এখনো আসলো। আমার সমস্ত হয়ে গেছে, একটু রাজাদের বাড়িতে আছে, ভাবছি ডেকে ওকে খাইয়ে দিই। 8:30 বেজে গেল, এখনো পর্যন্ত আসেনি। আজকে বলেছিল তাড়াতাড়ি আসবো, যেদিনেও বলে যায় তাড়াতাড়ি আসবো, বেচারি সেদিনই দেরি হয়। দেখি কতক্ষণ দেরি করে। এখন রাত্রি করে ঘুমাতে গেলে কি অসুবিধা বলো তো, ভোরবেলায় উঠতে না খুব কষ্ট, উঠতে ইচ্ছে। আজকে তো উঠিনি, কালকে কালকে দুপুরের পর থেকে আমার গা গোলাচ্ছিল, এরকম একটা শরীর খারাপ করছিল। তো মাঝরাত্রেও দেখছি এরকম হচ্ছে। তাড়াতাড়ি করে রুদ্রকে উঠালাম যে ওঠো, আমাকে ওষুধ দাও। তো সঙ্গে সঙ্গে ওষুধ দেওয়াতে সকালে লিকার চা খেয়েছিলাম আজকে, যা বিকেলের দিকে। এখন আমি আজকে ঠিক আছি। হ্যাঁ, রাত করে শুলে এইগুলো একটুখানি প্রবলেম হয় আমার, ভোরবেলায় উঠতে হয় যেহেতু, প্রপার ঘুমটা হয় না, তো সেই কারণে অসুবিধা। যাই বেটুকে ডেকে আনি, ওদের রাজাদের বাড়িতে খেলতে গেছে, ডেকে আনি। এগুলো সাজিয়ে রেখে গেছে হ্যাপি বার্থডে দিয়ে পাজল, বাবাকে দেখাবে বলে। আর বাবারই এখনো পাত্তা নেই। ওয়েদারটা দেখো, রোদ্দুর তো দেয়নি, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আমার সমস্ত কাজ, মানে রান্নার কাজ আর কি, সমস্ত হয়ে গেল। রুদ্র এখন স্নান করছে, স্নান হয়ে গেলে তারপরে ওকে খেতে দেবো, আর আমি তারপরে একটু চা খাবো। আর আজকে রান্নাগুলো দেখিয়ে নিই। হ্যাঁ আসছি, দাঁড়াও, কাজের বউ চলে এসছে। কাজ করতেও এসে গেছে, আমার হয়েও গেছে। রুদ্রকে খেতে দেবো, আর আমি 1 কাপ চা, না বুঝলি, ভাত, আর এই দেখো বেগুন ভাজা, পটল ভাজা, এখানে ডিম ভাজা, আর সমস্ত সবজি দিয়ে ডাল। এটা হচ্ছে আজকে সকালে।
বেটুতে এসে ভাত খাবে। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো প্রিয় মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা।